আসসালামু আলাইকুম প্রিয় সাথী, আপনারা শুনছেন তাফহিমুল কুরআনের 14তম এপিসোড, যার মধ্যে আজ সূরা আল বাকারার 11তম পর্ব, আয়াত নম্বর 186 থেকে 190। আল আমিন টিভি বাংলা, হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আয়াত নম্বর 186। আর হে নবী, আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে তাদেরকে বলে দাও আমি তাদের কাছেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই। কাজেই তাদের আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার উপর ঈমান আনা উচিত। একথা তুমি তাদের শুনিয়ে দাও, হয়তো সত্য সরল পথের সন্ধান পাবে। কাজেই তাদের আমার আহ্বানে সাড়া দেয়া এবং আমার উপর ঈমান আনা উচিত। অর্থাৎ যদিও তোমরা আমাকে দেখতে পাও না এবং ইন্দ্রিয়ের সাহায্যে অনুভবও করতে পারো না, তবুও আমাকে তোমাদের থেকে দূরে মনে করো না। আমি আমার প্রত্যেক বান্দার অতি নিকটেই অবস্থান করছি। যখনই তারা চায় আমার কাছে আরজি পেশ করতে পারে। এমনকি মনে মনে আমার কাছে তারা যা কিছু আবেদন করে তাও আমি শুনতে পাই। আর কেবল শুনতেই পাই না, বরং সে সম্পর্কে নিজের সিদ্ধান্তও ঘোষণা করি। নিজেদের অজ্ঞতা ও মূর্খতার কারণে যে সমস্ত অলিক, কাল্পনিক ও অক্ষম সত্তাদেরকে তোমরা উপাস্য ও প্রভু গণ্য করছো, তাদের কাছে তোমাদের নিজেদের দৌড়িয়ে যেতে হয় এবং তারপরেও তারা তোমাদের কোনো আবেদন নিবেদন শুনতে পায় না। তোমাদের আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাও তাদের নেই। অন্যদিকে আমি হচ্ছি এই বিশাল বিস্তৃত বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি। সমস্ত সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্ব আমারই হাতে কেন্দ্রীভূত। তোমাদের এত কাছে আমি অবস্থান করি যে কোনো প্রকার মাধ্যম ও সুপারিশ ছাড়াই তোমরা নিজেরাই সরাসরি সর্বত্র ও সবসময় আমার কাছে নিজেদের আবেদন নিবেদন পেশ করতে পারো। কাজেই একের পর এক অক্ষম ও বানোয়াট খোদার দ্বারে দ্বারে মাথা ঠুকে মরার অজ্ঞতা ও মূর্খতার বেড়াজাল তোমরা ছিঁড়ে ফেলো। আমি তোমাদের যে আহ্বান জানাচ্ছি সে আহ্বানে সাড়া দাও। আমার আদর্শকে আঁকড়ে ধরো, আমার দিকে ফিরে এসো, আমার উপর নির্ভর করো, আমার বন্দেগী ও আনুগত্য করো। এ কথা তুমি তাদের শুনিয়ে দাও, হয়তো সত্য সরল পথের সন্ধান পাবে। অর্থাৎ তোমার মাধ্যমে এই ধ্রুব সত্য জানার পর তাদের চোখ খুলে যাবে। তারা সঠিক ও নির্ভুল কর্মনীতি অবলম্বন করবে, যার মধ্যে তাদের নিজেদের কল্যাণ নিহিত। আয়াত নম্বর 187। রোজার সময় রাতের বেলা স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতে পেরেছেন তোমরা চুপি চুপি নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলে, কিন্তু তিনি তোমাদের অপরাধ মাফ করে দিয়েছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। এখন তোমরা নিজেদের স্ত্রীদের সাথে রাত্রিবাস করো এবং যে সাদ আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন তা গ্রহণ করো আর পানাহার করতে থাকো, যতক্ষণ না রাত্রির কালো রেখার বুক চিরে প্রভাতের সাদা রেখা সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। তখন এসব কাজ ত্যাগ করে রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো। আর যখন তোমরা মসজিদে ইতিকাফে বসো, তখন স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, এর ধারে কাছেও যেও না। এভাবে আল্লাহ তার বিধান লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আশা করা যায় এর ফলে তারা ভুল কর্মনীতি গ্রহণ করা থেকে বিরত থাকবে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। অর্থাৎ পোশাক ও শরীরের মাঝখানে যেমন কোনো পর্দা বা আবরণ থাকতে পারে না এবং উভয়ের সম্পর্ক ও সম্মিলন হয় অবিচ্ছিন্ন ও অবিচ্ছেদ্য, ঠিক তেমনি তোমাদের ও তোমাদের স্ত্রীদের সম্পর্কও। যে সাদ আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন তা গ্রহণ করো। শুরুতে রমজান মাসের রাত্রিকালে স্ত্রীর সাথে রাত্রিবাস করার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্বলিত কোনো সুস্পষ্ট নির্দেশ না থাকলেও লোকেরা এমনটি করা অবৈধ মনে করত। তারপর এই অবৈধ বা অপছন্দনীয় হবার ধারণা মনে মনে পোষণ করে অনেক সময় তারা নিজেদের স্ত্রীদের কাছে চলে যেত। এটা যেন নিজের বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করা হতো। এর ফলে তাদের মধ্যে একটি অপরাধ ও পাপ মনোবৃত্তির লালনের আশঙ্কা দেখা দিয়েছিল। তাই মহান আল্লাহ প্রথমে তাদেরকে বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। অতঃপর বলেছেন এটি তোমাদের জন্য বৈধ। কাজেই এখন তোমরা খারাপ কাজ মনে করে একে করো না, বরং
আল্লাহ প্রদত্ত অনুমতির সুযোগ গ্রহণ করে মন ও বিবেকের পূর্ণ পবিত্রতা সহকারে করো আর পানাহার করতে থাকো। এ ব্যাপারেও শুরুতে লোকদের ভুল ধারণা ছিল। কারোর ধারণা ছিল এশার নামাজ পড়ার পর থেকে পানাহার হারাম হয়ে যায়। আবার কেউ মনে করত রাত্রে যতক্ষণ জেগে থাকা হয় ততক্ষণ পানাহার করা যেতে পারে, ঘুমিয়ে পড়ার পর আবার উঠে কিছু খাওয়া যেতে পারে না। লোকেরা মনে মনে এই বিধান কল্পনা করে রেখেছিল। এর ফলে অনেক সময় তাদের বড়ই ভোগান্তি হতো। এই আয়াতে ওই ভুল ধারণাগুলো দূর করা হয়েছে। এখানে রোজার সীমানা বর্ণনা করা হয়েছে প্রভাতের শ্বেত আভার উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। অন্যদিকে সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে প্রভাতের সাদা রেখা জেগে না ওঠা পর্যন্ত সারা রাত পানাহার ও স্ত্রী সম্ভোগ করার অনুমতি দেয়া হয়েছে। এই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার নিয়মের প্রচলন করেছেন, যাতে প্রভাতের উদয়ের ঠিক পূর্বেই লোকেরা ভালোভাবে পানাহার করে নিতে পারে, যতক্ষণ না রাত্রির কালো রেখার বুক চিরে প্রভাতের সাদা রেখা সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। ইসলাম তার ইবাদত বন্দেগীর জন্য সময়ের এমন একটি মান নির্ণয় করে দিয়েছে, যার ফলে দুনিয়ায় সর্বকালে সকল তামাদ্দুনিক ও সাংস্কৃতিক পরিবেশে লালিত লোকেরা সব দেশে ও সব জায়গায় ইবাদতের সময় নির্ধারণ করে নিতে সক্ষম হয়। ঘড়ির সাহায্যে সময় নির্ধারণ করার পরিবর্তে আকাশে ও দিগন্তে উদ্ভাসিত সুস্পষ্ট নিদর্শন সমূহের প্রেক্ষিতে সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু অজ্ঞ ও আনাড়ি লোকেরা এই সময় নির্ধারণ পদ্ধতির বিরুদ্ধে সাধারণত এই মর্মে আপত্তি উত্থাপন করেছে যে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর সন্নিকটে, যেখানে রাত ও দিন হয় কয়েক মাসের, সেখানে এই সময় নির্ধারণ পদ্ধতি কিভাবে কাজে লাগবে? অথচ অগভীর ভূগোল জ্ঞানের কারণে তাদের মনে এ প্রশ্নের উদয় হয়েছে। আসলে আমরা বিষুবরেখার আশেপাশের এলাকার লোকেরা যে অর্থে দিন ও রাত শব্দ দুটি বলে থাকি, উত্তর মেরু ও দক্ষিণ মেরু এলাকায় ঠিক সেই অর্থে 6 মাস রাত ও 6 মাস দিন হয় না। রাত্রির পালা বা দিনের পালা যাই হোক না কেন, মোট কথা সকাল ও সন্ধ্যার আলামত সেখানে যথারীতি দিগন্তে ফুটে ওঠে এবং তারই প্রেক্ষিতে সেখানকার লোকেরা আমাদেরই মতো নিজেদের ঘুমোবার, জাগবার, কাজকর্ম করার ও বেড়াবার আয়োজন করে থাকে। যে যুগে ঘড়ির ব্যাপক প্রচলন ছিল না, সে যুগেও ফিনল্যান্ড, নরওয়ে, গ্রিনল্যান্ড ইত্যাদি দেশের লোকেরা নিজেদের সময় অবশ্যই জেনে নিত। সে আমলে তাদের সময় জানার উপায় ছিল এই দিগন্তের আলামত। কাজেই দুনিয়ার আর সব ব্যাপারে এই আলামতগুলো যেমন তাদের সময় নির্ধারণে সাহায্য করত, তেমনিভাবে নামাজ, রোজা, সেহরি ও ইফতারের ব্যাপারেও তাদের সময় নির্ধারণ করতে সক্ষম। তখন এসব কাজ ত্যাগ করে রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো। রাত পর্যন্ত রোজা পূর্ণ করার অর্থ হচ্ছে যেখানে রাতের সীমানা শুরু হচ্ছে সেখানে তোমাদের রোজার সীমানা শেষ হয়ে যাচ্ছে। সবাই জানেন রাতের সীমানা শুরু হয় সূর্যাস্ত থেকে, কাজেই সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করা উচিত। সেহরি ও ইফতারের সঠিক আলামত হচ্ছে রাতের শেষ ভাগে যখন পূর্ব দিগন্তে প্রভাতের শুভ্রতার সরু রেখা ভেসে ওঠে, ওপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে, তখন সেহরির সময় শেষ হয়ে যায়। আবার যখন দিনের শেষ ভাগে পূর্ব দিগন্তে থেকে রাতের আঁধার উপরের দিকে উঠতে থাকে, তখন ইফতারের সময় হয়। আজকাল লোকেরা সেহরি ও ইফতার উভয় ব্যাপারে অত্যধিক সতর্কতার কারণে কিছু অযথা কড়াকড়ি শুরু করেছে, কিন্তু শরিয়ত ওই দুটি সময়ের এমন কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি যে তা থেকে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট এদিক ওদিক হয়ে গেলে রোজা নষ্ট হয়ে যেতে পারে। প্রভাতকালে রাত্রির কালো বুক চিরে প্রভাতের সাদা রেখা ফুটে ওঠার মধ্যে যথেষ্ট সময়ের অবকাশ রয়েছে। ঠিক প্রভাতের উদয় মুহূর্তে যদি কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায়, তাহলে সঙ্গতভাবেই সে তাড়াতাড়ি উঠে কিছু পানাহার করে নিতে পারে। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ সেহরি খাচ্ছে এমন সময় আজানের আওয়াজ কানে এসে গিয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সে যেন আহার ছেড়ে না দেয়, বরং পেট ভরে পানাহার করে নেয়। অনুরূপভাবে ইফতারের সময়ও সূর্য অস্ত যাওয়ার পর অযথা দিনের আলো মিলিয়ে যাওয়ার প্রতীক্ষায় বসে থাকার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডোবার সাথে সাথেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেন, আমার শরবত আনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে আল্লাহর রাসূল, এখনো তো দিনের আলো ফুটে আছে। তিনি জবাব দিতেন, যখন রাতের আঁধার
পূর্বাকাশ থেকে উঠতে শুরু করে তখনই রোজার সময় শেষ হয়ে যায়। আর যখন তোমরা মসজিদে ইতিকাফে বসো তখন স্ত্রীদের সাথে সহবাস করো না। ইতিকাফে বসার মানে হচ্ছে রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করা এবং এই দিনগুলোকে আল্লাহর জিকিরের জন্য নির্দিষ্ট করা। এই ইতিকাফে থাকা অবস্থায় নিজের মানবিক ও প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার জন্য মসজিদের বাইরে যাওয়া যায়, কিন্তু যৌন স্বাদ আস্বাদন করা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা একান্ত অপরিহার্য। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, এর ধারে কাছেও যেও না। এই সীমারেখাগুলো অতিক্রম করার কথা বলা হয়নি, বরং বলা হয়েছে এগুলোর ধারে কাছেও যেও না। এর অর্থ হচ্ছে যেখান থেকে গুনাহের সীমানা শুরু হচ্ছে ঠিক সেই শেষ প্রান্তে সীমানা লাইন বরাবর ঘোরাফেরা করা বিপজ্জনক। সীমান্ত থেকে দূরে থাকাই নিরাপদ ব্যবস্থা, কারণ সীমান্ত বরাবর ঘোরাফেরা করলে ভুলেও কখনো সীমান্তের ওপারে পা চলে যেতে পারে। তাই এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বাদশার একটি হিমা থাকে, আর আল্লাহর হিমা হচ্ছে তার নির্ধারিত হারাম বিষয়গুলো। কাজেই যে ব্যক্তি হিমার চারদিকে ঘুরে বেড়ায় তার হিমার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরবি ভাষায় হিমা বলা হয় এমন একটি চারণ ক্ষেত্রকে যাকে কোনো নেতা বা বাদশাহ সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ করে দেন। এই উপমাটি ব্যবহার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বাদশাহর একটি হিমা আছে, আর আল্লাহর হিমা হচ্ছে তার সেই সীমানাগুলো যার মাধ্যমে তিনি হালাল ও হারাম এবং আনুগত্য ও অবাধ্যতার পার্থক্য সৃষ্টি করেছেন। যে পশু হিমার অর্থাৎ বেড়ার চারপাশে চড়তে থাকে একদিন সে হয়তো হিমার মধ্যেও ঢুকে পড়তে পারে। দুঃখের বিষয়, শরিয়তের মৌল প্রাণসত্তা সম্পর্কে অনবহিত লোকেরা সবসময় অনুমতির শেষ সীমায় চলে যাওয়ার জন্য পীড়াপিড়ি করে থাকে। আবার অনেক আলেম ও মাসায়েক এই বিপজ্জনক সীমানায় তাদের ঘোরাফেরা করতে দেওয়ার উদ্দেশ্যে দলিল প্রমাণ সংগ্রহ করে অনুমতির শেষ সীমা তাদেরকে জানিয়ে দেওয়ার কাজ করে যেতে থাকে। অথচ অনুমতির এই শেষ সীমায় আনুগত্য ও অবাধ্যতার মধ্যে মাত্র চুল পরিমাণ ব্যবধান থেকে যায়। এরই ফলে আজ অসংখ্য লোক গোনাহ এবং তার থেকে অগ্রসর হয়ে গোমরাহিতে লিপ্ত হয়ে চলেছে। কারণ ওই সমস্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম সীমান্ত রেখার মধ্যে পার্থক্য করা এবং তাদের কিনারে পৌঁছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা সহজ কথা নয়। আয়াত নম্বর 188, আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেও না এবং শাসকদের সামনেও এগুলোকে এমন কোনো উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও। এই আয়াতটির অর্থ হচ্ছে শাসকদেরকে উৎকোচ দিয়ে অবৈধভাবে লাভবান হওয়ার চেষ্টা করো না। এর দ্বিতীয় অর্থ হচ্ছে তোমরা নিজেরাই যখন জানো এগুলো অন্যের সম্পদ, তখন শুধুমাত্র তার কাছে তার সম্পদের মালিকানার কোনো প্রমাণ না থাকার কারণে অথবা একটু এদিক সেদিক করে কোনো প্রকারে প্যাঁচে ফেলে তার সম্পদ তোমরা গ্রাস করতে পারো বলে তার মামলা আদালতে নিয়ে যেও না। মামলার ধারা বিবরণী শোনার পর হয়তো তারই ভিত্তিতে আদালত তোমাকে ওই সম্পদ দান করতে পারে, কিন্তু বিচারকের এ ধরনের ফায়সালা হবে আসলে সাজানো মামলার নকল দলিলপত্র দ্বারা প্রতারিত হওয়ার ফলশ্রুতি। তাই আদালত থেকে ওই সম্পদ বা সম্পত্তির বৈধ মালিকানা অধিকার লাভ করার পরেও প্রকৃতপক্ষে তুমি তার বৈধ মালিক হতে পারবে না। আল্লাহর কাছে তা তোমার জন্য হারামই থাকবে। হাদিসে বিবৃত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো একজন মানুষ, হতে পারে তোমরা একটি মামলা আমার কাছে আনলে। এক্ষেত্রে দেখা গেল তোমাদের এক পক্ষ অন্য পক্ষের তুলনায় বেশি বাকপটু এবং তাদের যুক্তি আলোচনা শুনে আমি তাদের পক্ষে রায় দিতে পারি। কিন্তু জেনে রাখো, তোমার ভাইয়ের অধিকারভুক্ত কোনো জিনিস যদি তুমি এভাবে আমার সিদ্ধান্তের মাধ্যমে লাভ করো, তাহলে আসলে তুমি দোজখের একটি টুকরা লাভ করলে। আয়াত নম্বর 189, লোকেরা তোমাকে চাঁদ ছোট বড় হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছে, বলে দাও এটা হচ্ছে লোকদের জন্য তারিখ নির্ণয় ও হজ্জের আলামত। তাদেরকে আরো বলে দাও, তোমাদের পেছন দিক দিয়ে গৃহে প্রবেশ করার মধ্যে কোনো নেকি নেই। আসলে নেকি রয়েছে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার মধ্যেই। কাজেই তোমরা দরজা পথেই নিজেদের গৃহে প্রবেশ করো, তবে আল্লাহকে ভয় করতে থাকো, হয়তো তোমরা সাফল্য লাভে সক্ষম হবে। এটা হচ্ছে লোকদের জন্য তারিখ নির্ণয় ও হজ্জের আলামত।
চাঁদের হ্রাস বৃদ্ধি হওয়ার দৃশ্যটি প্রতি যুগের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। অতীতে দুনিয়ার বিভিন্ন জাতির মধ্যেও এ সম্পর্কে নানা ধরনের রহস্যময়তা, কাল্পনিকতা ও কুসংস্কারের প্রচলন ছিল এবং আজও রয়েছে। আরবের লোকদের মধ্যেও এ ধরনের কুসংস্কার ও অমূলক ধারণা কল্পনার প্রচলন ছিল। চাঁদ থেকে ভালো মন্দ লক্ষণ গ্রহণ করা হতো। কোনো তারিখকে সৌভাগ্যের ও কোনো তারিখকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হতো। কোনো তারিখকে বিদেশ বিভুঁইয়ে যাওয়ার জন্য, কোনো তারিখকে কাজ শুরু করার জন্য এবং কোনো তারিখকে বিয়ে শাদির জন্য অপয়া বা অকল্যাণ মনে করা হতো। আবার একথাও মনে করা হতো যে চাঁদের উদয়াস্ত, হ্রাস বৃদ্ধি ও আবর্তন এবং চন্দ্রগ্রহণের প্রভাব মানুষের ভাগ্যের উপর পড়ে। দুনিয়ার অন্যান্য অজ্ঞ ও মূর্খ জাতিদের মতো আরবদের মধ্যেও এ সমস্ত ধারণা কল্পনার প্রচলন ছিল। এ সম্পর্কিত নানা ধরনের কুসংস্কার, রীতিনীতি ও অনুষ্ঠানাদি তাদের মধ্যে প্রচলিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসব বিষয়ের সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। জবাবে মহান আল্লাহ বলেন, চাঁদের হ্রাস বৃদ্ধি হওয়ার তাৎপর্য এছাড়া আর কিছুই নয় যে এটা একটা প্রাকৃতিক ক্যালেন্ডার যা আকাশের গায়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন আকাশ কিনারে উঁকি দিয়ে এই ক্যালেন্ডারটি একই সাথে সারা দুনিয়ার মানুষকে তারিখের হিসাব জানিয়ে দিতে থাকে। এখানে হজ্জের উল্লেখ বিশেষ করে করার কারণ হচ্ছে এই যে আরবের ধর্মীয়, তামাদ্দুনিক ও অর্থনৈতিক জীবনে এর গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। বছরের 1/3 সময় অর্থাৎ 4টি মাসই ছিল হজ ও উমরাহর সাথে সম্পর্কিত। এই মাসগুলোই যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকত, পথঘাট সংরক্ষিত ও নিরাপদ থাকত এবং শান্তি ও নিরাপত্তার পরিবেশ বজায় থাকার কারণে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটত। তবে আল্লাহকে ভয় করতে থাকো, হয়তো তোমরা সাফল্য লাভে সক্ষম হবে। আরবে যে সমস্ত কুসংস্কারমূলক প্রথার প্রচলন ছিল তার মধ্যে একটি ছিল হজ সম্পর্কিত। কোনো ব্যক্তি হজ্জের জন্য ইহরাম বাঁধার পর নিজের গৃহের দরজা দিয়ে আর ভেতরে প্রবেশ করত না, বরং গৃহে প্রবেশ করার জন্য পেছন থেকে দেয়াল টপকাতো বা দেয়াল কেটে জানালা বানিয়ে তার মধ্য দিয়ে গৃহে প্রবেশ করত। তাছাড়া সফর থেকে ফিরে এসেও পেছন থেকে গৃহে প্রবেশ করত। এই আয়াতে কেবলমাত্র এই প্রথাটির বিরুদ্ধে প্রতিবাদী জানানো হয়নি, বরং এই বলে সকল প্রকার কুসংস্কার ও কুপ্রথার মূলে আঘাত হানা হয়েছে যে নেকি ও সৎকর্মশীলতা হচ্ছে আসলে আল্লাহকে ভয় করা এবং তার বিধানের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকার নাম। নিছক বাপদাদার অন্ধ অনুসরণের বশবর্তী হয়ে যেসব অর্থহীন নিয়ম প্রথা পালন করা হচ্ছে এবং যেগুলোর সাথে মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্যের কোনো সম্পর্কই নেই, সেগুলো আসলে নেকি ও সৎকর্ম নয়। আয়াত নাম্বার 190। আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, কারণ যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের পছন্দ করেন না। তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে। আল্লাহর কাজে যারা তোমাদের পথরোধ করে দাঁড়ায় এবং আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী তোমরা জীবন ব্যবস্থার সংস্কার ও সংশোধন করতে চাও বলে যারা তোমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে এবং তোমাদের সংশোধন ও সংস্কার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য জুলুম অত্যাচার চালাচ্ছে ও শক্তি প্রয়োগ করছে, তাদের সাথে যুদ্ধ করো। এর আগে মুসলমানরা যতদিন দুর্বল ও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল তাদেরকে কেবলমাত্র ইসলাম প্রচারের হুকুম দেয়া হয়েছিল এবং বিপক্ষের জুলুম নির্যাতনে সবর করার তাগিদ করা হচ্ছিল। এখন মদিনায় তাদের একটি ছোট্ট স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবার তাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে, যারাই এই সংস্কারমূলক দাওয়াতের পথে সশস্ত্র প্রতিরোধ সৃষ্টি করছে, অস্ত্র দিয়েই তাদের অস্ত্রের জবাব দাও। এরপরই অনুষ্ঠিত হয় বদরের যুদ্ধ। তারপর একের পর এক যুদ্ধ অনুষ্ঠিত হতেই থাকে, কারণ যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের পছন্দ করেন না। অর্থাৎ বস্তুগত স্বার্থ লাভের উদ্দেশ্যে তোমরা যুদ্ধ করবে না। আল্লাহ প্রদত্ত সত্য সঠিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না তাদের উপর তোমরা হস্তক্ষেপ করবে না। যুদ্ধের ব্যাপারে জাহেলি যুগের পদ্ধতি অবলম্বন করবে না। নারী,
শিশু, বৃদ্ধ ও আহতদের গায়ে হাত ওঠানো, শত্রুপক্ষের নিহতদের লাশের চেহারা বিকৃত করা, শস্যক্ষেত্র ও গবাদি পশু অযথা ধ্বংস করা এবং অন্যান্য যাবতীয় জুলুম ও বর্বরতামূলক কর্মকাণ্ড বাড়াবাড়িয়ের অন্তর্ভুক্ত। হাদিসে এসবগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। আয়াতের মূল বক্তব্য হচ্ছে এই যে একমাত্র অপরিহার্য ক্ষেত্রেই শক্তির ব্যবহার করতে হবে এবং ঠিক ততটুকু পরিমাণ ব্যবহার করতে হবে যতটুকু সেখানে প্রয়োজন। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।